আইয়ুব বাচ্চুর প্রথম গানটাও আমার লেখা জীবনের। ভালো গান হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার আর কি। আমি মুগ্ধ আর কি, আসলে এটা একটা বিশাল পাওয়া। হ্যাঁ, তো এটা আমি পেলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন গান লিখি, গান যখন শুরু হয় তখন একবার আমার খুবই আনন্দ হয়, তারপর যখন রিলিজ হয় তখন আমি একবার কি দুবার শুনি, তারপর আমি আর শুনি না। তো আজকে আমার লেখা গানগুলো সবার সাথে নিয়ে শুনতে পাবো, এটা একটা বড় পাওয়া আমার জন্য। আমি তো লিখি অনেক অল্প বয়স থেকে। প্রথম দিকে ওই যে স্কুলের দেওয়াল পত্রিকায় লিখতাম, কলেজের দেওয়াল পত্রিকায়, তারপর পত্র পত্রিকা, একটু বিশেষ করে ওই যে এই বেতারে বেতারে কিছু কিছু যখন ছোটোদের নিয়ে অনুষ্ঠান হতো, ওগুলা তো কথিকা টথিকা লিখতাম, ছোটো ছোটো বাচ্চাদের। ওগুলাই পরে আস্তে 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 এক সময় গান লেখা শুরু আর কি। 30 বছরের ঊর্ধ্বেও হয়ে গেছে। যেমন একদিন ঘুমভাঙা শহরে এলআরবির প্রথম গান, আজ যে শিশু, তারপর রেনেসা, তারপর হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, সামিরা চৌধুরীর সময় যেন কাটে না। আমরা তো ওই যে সোলসের সাথে তো একসাথে আমরা লিখে লিখে বড় ছিলাম, মানে একসাথে আমরা, নকিব, বাচ্চু, যেমন আইয়ুব বাচ্চুর প্রথম গানটাও আমার লেখা জীবনের, ও যেটা সুর করেছে, গেয়েছে, সেই সেই বাংলা বিষয়ের সাথে এক ইন্টারভিউতে বলেছে। তো আমরা তো সবাই একসাথে ছিলাম। আর সুরকার শচীন দেববর্মন নিঃসন্দেহ নাম্বার ওয়ানে। তারপর যদি বলি তাহলে সলিল চৌধুরী, রাহুল দেববর্মন, এরা আমার খুব প্রিয় সুরকার আর কি। গায়ক হিসেবেও শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, অন্যান্যরা তো আছেই, যেমন হেমন্ত, শ্যামল গীত, এরা তো আছে। আমাদের বাংলাদেশে আব্দুল জব্বার, মাহমুদুল নবী, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তরুণদের মধ্যে অনেক আছে। যেমন আমার এখন পান্থ গানের গানও খুব ভালো লাগে, জেমসের গান ভালো লাগে, ব্যান্ডগুলোর গান তো আছে। যেহেতু আমি ব্যান্ড ওরিয়েন্টেড, প্রায় সব ব্যান্ডের গানই ভালো লাগে। আমি যাকে সবচেয়ে 21শে পদক টদক এগুলো নিয়ে কোনো আক্ষেপ নাই। আমি যাকে সবচেয়ে ভালোবাসি, শ্রদ্ধা করি, বাঙালি হিসেবে যে প্রথম উপমহাদেশে পাকিস্তান, ভারত, বাংলাদেশের সবচেয়ে পপুলার লোক ছিলেন, সেই শচীন দেববর্মন কোনো পুরস্কার পাননি, এত বড় সঙ্গীতজ্ঞ। তো ওখানে তো আমরা কি, আমরা তো নসি। সবসময় চেষ্টা করেছি একটু ভালো গান লিখতে, যদি পপুলার হয়ে যাবে, নাইলে নাই। তো ওরকম কিছু কিছু গান পপুলার হয়ে গেছে আল্লাহর রহমতে, এই আর কি। প্রধানত আমি ভালোবাসি আগে কথা লিখতে, হ্যাঁ, তাতে আমার স্বাধীনতা থাকে। আর যখন সুরে হয় তখন সুরকারের স্বাধীনতা থাকে। তারপর আমাকে করতে হয়েছে, সুরকারের সুরেও করতে হয়েছে, আবার আমার লেখাও করতে হয়েছে, দুটাই করেছি আমি। তবে বেশিরভাগ করেছি নিজের লেখাই। অনেক ভালো ভালো গান হচ্ছে, কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না। মানে আমি তো গানটা শুনতে হবে প্রথমে, যে আমার ভালো লাগার, তো যেগুলো শুনি না তার মধ্যে অনেক ভালো গান আছে, কিন্তু অনেক ভালো গান হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার আর কি।